বাবু মাস্টার তৃণমূলে যোগ দিয়েছে, এতে আপনাদের লাভ না লস কোনটা মনে করছেন? লাভ লস কিছু মনে করছি না, ওতে কোনো এফেক্ট করবে না। সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবার আইএসএফ এর পাশে দাঁড়াবে, বামপন্থ সমর্থিত আইএসএফ কে জেতাবে, খামকে জেতাবে। সাধারণ মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে একক ব্যক্তি হিসেবে কেনা কোন রাজনৈতিক দল করবে তো সেটা ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে আমাদের বাবু মাস্টার একজন প্রভাবশালী নেতা, তো তৃণমূল কি শেষ রক্ষা পাবে এই বাবু মাস্টারের স্বর্ণপন্ন হয়ে? আপনি কি বলেন? দেখুন, তৃণমূল কংগ্রেস এটা বুঝে গিয়েছে যে বৈশাখ উত্তর বিধানসভা বেরোচ্ছে না, সেই জন্য যা যা করণীয় সব করছে। কিন্তু আমরা এটুকু বিশ্বাস রাখি, বসিরহাটের উত্তর বিধানসভার মানুষ আমাদের পাশে আছে। যত প্রভাবশালী ব্যক্তি তেনাকে তেনার জায়গায় দাঁড়িয়ে আমি সম্মান জানাচ্ছি, কিন্তু বসিরহাটের মানুষ আমাদের পাশে আছে, উত্তর বিধানসভার মানুষ আমাদের পাশে আছে। ব্যাস। 2026 মমতার আবেগ কাজ করবে? মমতার আবেগ বলেই কিচ্ছু নেই, টোটালটাই মমতার দুর্নীতি, মমতার এই যে ভুল বক্তব্য, তার বিরুদ্ধে কদিন আগে আরেকটা কথা বলি, কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে মসজিদ থেকে শুক্রবারে করে নাকি মসজিদ থেকে সাম্প্রদায়িক মূলক কথাবার্তা বলা হয়, ইমাম সাহেবরা সাম্প্রদায়িক মূলক কথাবার্তা বলে, উস্কানিমূলক কথাবার্তা বলে, তার ধরুন নাকি দাঙ্গা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা যতক্ষণ পর্যন্ত ক্ষমা স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করবে। লক্ষ্মী ভান্ডার এবং বেকার ভাতা, যেটা যুব ভাতা যেটা বলা হচ্ছে, সেটা 1,500 টাকা করা হয়েছে। বিজেপি সরকার বলছে তারা ক্ষমতায় আসলে তারা সেটা 3,000 টাকা করবে। না দেখুন, কিন্তু কেউ চাকরির কথা কেউ বলছে না। একদম, আমি সেই জায়গাটাই বলছি। এই সরকার ভিক্ষাশ্রী শুরু করেছে, 1,500 টাকায় সবাই জানে কিছু হয় না। যুবকদের 1,500 টাকা দেওয়া মানে তাদের নেশার দিকে এগিয়ে দেওয়া। একটা শিক্ষিত যুবক দীর্ঘদিন চাকরি কর্মসংস্থান যদি না হয়, সেখানে ডিপ্রেশনে যাবে, ডিপ্রেশনে গেলে তাকে নেশা করতে হবে, নেশা করার জন্য ডিপ্রেশনে পাঠিয়ে নেশা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকা দিচ্ছে। নওশাদ সিদ্দিকী কি বলছে, পার পরিবারে একজন করে চাকরি দেবো, 30,000 টাকা প্লাস মাইনে পাবে, সেই যুবকটা এবং তার পরিবার স্বাবলম্বী হবে। এবং প্রতিটা মা বোনেদের জন্য নওশাদ ভাই দাবি করেছে, নওশাদ ভাই বলেছে সংযুক্ত মোর্চা যদি ক্ষমতা আসে, প্রত্যেকটা মা বোনেদের জন্য 5,000 টাকা করে মাইনের ব্যবস্থা করবো, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে হস্তশিল্পের ব্যবস্থা করব। তারা বাড়ি বসে হস্তশিল্পের মাধ্যমে 5,000 টাকা করে আয় করবে। মানুষ ভিক্ষা চায় না, মানুষ কর্মসংস্থা চায়, কর্ম করে ইনকাম করতে চায়। নওশাদ ভাই সেই পথ দেখাচ্ছে, সেই রাস্তা দেখাচ্ছে। ধন্যবাদ।